হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে। তোমাদেরকে সবাইকে জানাই সুপ্রভাত। আর আমি আজকে ঘুম থেকে উঠে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই যে সকালবেলায় সকাল সকাল উঠে গেছি, আর এখান থেকে নিচ্ছি একটু গোবর। বাঙালিদের ঘরে এটা প্রত্যেকবারই মানে প্রত্যেক দিনেই হয়। প্রথমে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে কাজ থাকে দুয়ার ঘরে মারুরি জল দেওয়া। তো তোমরা কারা কারা এই নিয়মটা পালন করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দুয়ার ঘরে আগে মারুরি জল দিয়ে নিই, তারপরে আস্তে আস্তে কাজ করব। তো সকালবেলায় ঘুম থেকে উঠে না আমার এক ফোঁটা কাজ করতে ভালো লাগে না, মনে হয় যে মানে বসে থাকি আর কি, অনেকক্ষণ চুপচাপ হয়ে আর কি। তো যাই হোক, সেটা তো আর এখন হওয়া মানে করা সম্ভব নয়। আর এদিকে আজকে মেঘটা প্রচণ্ড ধরেছে, জানি না বৃষ্টি পড়বে নাকি। পড়লে তো খুব ভালো হয়, আমার বৃষ্টি পড়লে খুব মজা হয়। জানি না কেন আমাকে বৃষ্টি খুব ভালো লাগে। এই সকালবেলায় ঘুম থেকে উঠে এক মাথা রাক্ষসের মতন রোদ দেখলেই আমার মোটকা গরম হয়ে যায়। তো যাই হোক চলো, গতকাল যেহেতু রোদ দিয়েছিল তো তার জন্য হচ্ছে মিশরির জল ভিজিয়েছিলাম। আজকে সকালবেলা একটুখানি মানে আবহাওয়াটা কেমন কেমন লাগছে, তো জানি না বৃষ্টি হবে নাকি। তো মিষ্টির জল তো ভিজিয়েছিলাম, সেটা তো খেতে হবে। তো ওই জন্য মেয়েকে খাওয়ালাম আর আমি খেলাম। যেদিনে মানে যখনই প্রচণ্ড গরম হয় তখনই এটা আমি মেয়েকেও দিই আর আমিও খাই। তারপরে চলো, সমস্ত সকালের কাজকর্ম আর দেখানো হয়নি, কারণ একদম আর মানে সময় হয়নি ফোনটা ভিডিও করার। তো যাই হোক চলো, মেয়েকে এখন স্নান টান করে দিয়েছি, এবারে নিয়ে যাবো স্কুলে। আমি রেডি হয়ে গেছি আগে, তারপরে মেয়েকে রেডি করব। মেয়ের এমনি সব কিছু হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, যে টিফিন বোতল দেওয়া হয়ে গেছে, এমনি সব হয়ে গেছে, শুধু স্কুল ড্রেসটাই পরাবো আর মাথাটা বাঁধবো, তারপরে নিয়ে যাব। তো চলো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। আর মেয়ে কিন্তু স্কুল মানে এখনও পর্যন্ত যে যাব না, আমি আজকে স্কুল যাব না কি গিয়ে কান্নাকাটি, এই জিনিসটা এখনও পর্যন্ত করেনি। স্কুল যায় কিন্তু নাচে আর ড্রয়িংয়েই ও কান্নাকাটি করে আমাকে না দেখতে পেলে। স্কুলে কিন্তু প্রথম দিনেই আমি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, কারণ ওদের স্কুলে গার্জেন অ্যালাউ নেই। তো প্রথম দিন থেকেই কোনো কিছু কাঁদে না, কিন্তু জানি না যে ড্রয়িংয়ে আর নাচে আমি যদি একটুখানি যদি চোখের আড়াল হয় তখনই কাঁদতে আরম্ভ করে দেয়। তো যাই হোক চলো, মেয়েকে এখন স্কুলে খাইয়ে দিচ্ছি, এখন খাচ্ছি তোমার ছাতু। তো আজকে ছাতু খেয়ে যাচ্ছে, এমনি কেনা ছাতু, কারণ হোমমেড মানে ছাতুটা তো বানাতেই পারলাম না আমি। তো যাই হোক চলো, মেয়েকে নিয়ে আমি বেরিয়ে গেছি, এবারে দেখা হবে স্কুল থেকে দিয়ে আসার পর। তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়ি, এই এলাম, এসে একটু বসলাম। তো ঘুম থেকে উঠে দেখি বেশ মেঘলা মেঘলা ওয়েদার, বেশ বাতাস দিচ্ছে, বেশ ভালো লাগলো, মনটা খুশি হয়ে গেল। সকালবেলায় মেঘলা ওয়েদার দেখলে আমার এমনিতেই মন ভালো হয়ে যায়। তারপরে মেয়েকে দিয়ে আস্তে আস্তে সূর্য মামা ঠিক আস্তে আস্তে করে উকি ঝুঁকি দিচ্ছে। আজকে ঘুম থেকে উঠতে মনে হয় সূর্য মামার দেরি হয়ে গেছে আর কি। তো যাই হোক, মাথাটা ধরে গেল সূর্যকে দেখেই। বেশ একটানা 6 দিন 7 দিন ধরে নিম্নচাপের পর আমার খুব ভালো লাগে। নিম্নচাপ হলে কম বেশি সবাইকারেরই অসুবিধা, যার 3তলা বাড়ি তারও অসুবিধা, যার কুড়ে ঘর তারও অসুবিধা নিম্নচাপ হলে। তা সত্ত্বেও আমার নিম্নচাপ হলে ভালো লাগে এই রোদের থেকে। তো যাই হোক চলো, ঘরের সর্বস্ব কাজ পড়ে আছে, সর্বস্বই পড়ে আছে, কারণ বাড়িতে কেউ নেই। এবার আস্তে আস্তে করে কাজে গুছাই। বড় কাজ ছিল মেয়েকে স্কুলে দেওয়া, ওটা আমার কাছে ফার্স্ট কাজ, তো সেটা করে দিয়েছি। এবারে ঘরের কাজগুলো সারি, তার আগে ড্রেসটা চেঞ্জ করি, শাড়ি পরে আরও বেশি গরম লাগছে। তো চলো চেঞ্জ করে ঘরের টুকিটাকি কাজগুলো সারি, তার আগে আমাকে ওষুধ খেতে হবে, ওষুধ খাই। তো চলো চলো, মেয়ের এখন চলছে মর্নিং স্কুল, এখনও ডে স্কুল হয়নি। তো আজকে মানে এটা অনেক দিন আগেকার ভিডিও, আমি আরও বলছি, এটা অনেক দিন আগেকার ভিডিও, মানে প্রায় 1 মাস 1.5 মাস আগে। তো এখন মর্নিং স্কুল হয়ে গেছে, আজকে শ্রাবণ মাস চলছে। তো এটা ভিডিও জ্যৈষ্ঠী মাসে করা, তো তখনও পর্যন্ত সরি জ্যৈষ্ঠী নয়, আষাঢ় মাসে করা এটা মনে হয়। তো তখন মর্নিং স্কুলেই চলছিল, তো মর্নিং স্কুল হচ্ছিলো, তাই মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে তোমার হচ্ছে আমি বিছানা গুছিয়ে যেতে পারিনি, যা হোক করে মানে হচ্ছে গোবর জল দিয়ে আর একটুখানি সামান্য ঝাড়ফাট দিয়ে আমি গেছি। আবার এসে পর আমি সমস্তটা বাগাচ্ছি, ঘর মানে ঘর ছাড়া আর ছাড়া, তো ঝেড়ে ঝুড়ে তারপরে সে গিয়ে চা করব। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার হয়েও গেল। এবারে চলো চা করতে যাব। তো চা করাও হয়ে গেছে,
চা খাওয়া হয়ে গেছে। আজকে তোমার সকালে মনটা হলো যে একটু আলু ভাজা আর পরোটা খাই, তো ওই জন্য পরোটাও দেখো হয়ে গেছে, চায়ের সাথে পরোটা হয়ে গেছে। তো এবারে আলু ভাজা হচ্ছে আর কি। তো আমার মানে আলু ভাজতে ভাজতে আমার স্কুলের মানে টিফিনের কথা মনে পড়ে গেল। স্কুলের টিফিনে আমি নিয়ে যেতাম আলু ভাজা আর পরোটা, খুব ভালো লাগতো তখন। এটাই যেমন অমৃত লাগতো। তো যাই হোক, ওই জন্য আজকে আলু ভাজলাম আর পরোটা অনেকদিন পর মানে খাচ্ছি। এমনি সন্ধ্যাবেলায় খেয়ে মানে সন্ধ্যাবেলায় আমাকে ডেলি একটা দুটো করে পরোটা করতে হয় আমার বরের জন্য, কিন্তু সকালবেলায় এই মানে আলু ভাজা পরোটা খাওয়া স্বাদই আলাদা। তো যাই হোক, এই যে বলেছিলাম না মেঘটা ধরা ধরা লাগছে, এই যে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তাও একটু মনটা খুশি খুশি হচ্ছে, এবং বৃষ্টি হচ্ছে। যেটার ভয় করছিলাম সেটাই হলো, জল আরম্ভ হয়েছে আর গেল লাইন চলে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার মনটা যা আনন্দ হচ্ছে কি বলবো, ভীষণ আনন্দ হচ্ছে। এতদিনের গরম সব এক নিমিষে শেষ। তো ঘর ঠান্ডা হতে দেরি লাগবে, এরকম জল যদি পাক্কা 1.5 ঘন্টা হয় তবেই ঘর ঠান্ডা হবে। ঘর থেকে এখন যেমন ভাপ নামছে বৃষ্টিটা হচ্ছে বলে। তো যাই হোক, এটা খুব দরকার হলো। ঠিক মেয়েকে স্কুল নিয়ে আমি ঘরে ঢুকেছি আর বৃষ্টিটা ঝমঝমিয়ে এসছে। তো রাস্তার মধ্যে বৃষ্টি হলে বিপদে পড়ে যেতাম, ঠাকুর সঙ্গে আছে। তো যাই হোক, চলো এবারে খাবো, মেয়েকে খাবো, স্নান করব, রান্না করব, অনেক কাজ বাকি আছে। অন্ধকারও, ভিডিও হয়তো সেরকমভাবে করতেও পারবো না। তো দেখা যাক। প্রচুর জল পড়ছে, প্রচুর। শব্দ শুনতে পাচ্ছে নাকি বলতে পারবো না, কিন্তু প্রচুর জল পড়ছে। তো চলো খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। সকাল থেকে এক ফোঁটা কিছু খাইনি, শুধু 2টা বিস্কুট আর চা খেয়েছি। তো চলো আগে খেয়ে নিই। দিকে পড়ছে বৃষ্টি, আর বৃষ্টি মানে দমকা বৃষ্টি পড়ছে। আর এইদিকে ফোন আমি ঘাঁটতে ঘাঁটতে ফোনে একটা রেসিপি দেখলাম, আর যে রেসিপিটা দেখলাম সেই রেসিপির মানে যা যা লাগবে সব কিছুই ঘরে ছিল, জন্য ভাবলাম যে চলো বানিয়ে দিই, কারণ বেগুনগুলো অনেক দিন ধরে পড়ছিল। এখানে দেখো হচ্ছে সর্ষে পোস্ত বাটা রেখেছি, আর হচ্ছে হচ্ছে তোমার এই বড়ি ভাজবো, কটা কটা বড়ি আর বেগুন এগুলো লাগবে আর কি। আজকে করবো বেগুন দিয়ে বড়ি করবো, আর এখানে আদা বাটা জিরে বাটা আছে। তো এই যে প্রথমে লাল লাল করে গোটা গোটা বড়ি ভেজে নেবো। তো প্রথমে ভাবছিলাম যে কেমন লাগবে, কেমন টেস্ট হবে, জানি না কীরকম না হবে, কিন্তু মনে হচ্ছিল যে কি ফোনে দেখা রেসিপিটা মনে হয় মানে ব্লগ যাবে, খারাপ হবে। তো দেখছি মোটামুটি আমার অতটা ভালো না লাগলো, আমার বড়ি কিন্তু খুব ভালো লেগেছে। তো এই যে এবার দেখো বড়িগুলো ভাজার পরে বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, একটু বড় বড় করে বেগুনগুলো কাটতে হবে। আর এখানে কোনো আলু দেওয়া যাবে না, শুধু বড়িরই মানে বেগুন আর বড়ি দেখা যাবে। তো তারপরে দেখো এই যে এখানে সব কিছু উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে সর্ষে পোস্ত বাটা, আর হচ্ছে এখানে এটা হচ্ছে মুসুর ডাল পাতে দিয়েছি, এখানে ডাল করেছি। তো এইগুলো হচ্ছে এর সাথে হবে। আর এখানে ভাত কিন্তু হয়ে গেছে। আর যখন তোমাদের সাথে দেখাতে দেখাতে কথা বলতে বলতে আমার বেগুনগুলো ভাজা হয়েছে, এখানে আরও একটু বেশি এই তেলটা একটু বেশি লাগবে, একটু বেশি পরিমাণে তেল দিয়ে তারপরে দেখো এখানে তেলটা হালকা গরম করে কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম, কথাটা বলতে ভুলে গেছি, কারণ অনেকদিন আগেকার ভিডিওটা আমার নিজেরও ঠিকঠাকভাবে মনে নেই কী করেছিলাম, কারণ ফোন দেখে দেখে করেছিলাম। তো এমনি রেসিপি হলে আমার মনে থাকে, কিন্তু ফোন থেকে করেছিলাম বলে অতটা ভালো মনে নেই। তো গ্যাসটা কিন্তু বন্ধ করা, তেলটা হালকা গরম করেছিলাম দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে দেখো যা কিছু বাটাবাটি মানে যা কিছু মশলা সমস্ত কিছু আমি দিয়ে মানে অফ করা অবস্থাতে সব কিছু ভালো করে মিশিয়ে আর বড়িটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে গ্যাস অফ করে মানে একদম লো আছে মানে 10-15 মিনিটের মতো রান্না করেছিলাম। তো খেতে মোটা আমার বলছি তো আমার খুব ভালো লাগেনি, আমার খুব একটা যে মুখে দেওয়া যাবে না তাও নয়, মানে আমার মোটামুটি লেগেছিলো, কিন্তু আমার বরের কিন্তু খুব ভালো লেগেছিলো রেসিপিটা। তো যাই হোক, তোমরা বানিয়ে দেখো তোমাদের কেমন লাগে। আর এই যে আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা একটা একটু চিড়ে নিলাম। তো এবারে হালকা একটু মানে একটু সামান্য জল দিয়ে এই যে দেখো ফুটতে আরম্ভ করেছি, ব্যাস আমাদের রেসিপি রেডি। তো বৃষ্টির মধ্যে বেগুনের এই রেসিপি, ডাল সাথে হচ্ছে করেছিলাম মনে হয় ডিম ভাজা করেছিলাম, আমার ঠিক মতো মনে নেই। তো বেশ ভালোই জমে গেছিলো। আর হচ্ছে বড়ির গন্ধ, বড়িটা আমার একটু পরিমাণে বেশি দেওয়া হয়ে গেছিলো, আর একটু কম দিলে ভালো হতো, কারণ দোকানে কেনা বড়ি তো ঘরের কেনা বড়ি হলেও স্বাদটা লাগতো, কিন্তু দোকানের কেনা বড়ি অতটা স্বাদ লাগে না। তো দেখো আজকের আমার ফোনে দেখা রেসিপি রেডি, তো এটা দিয়ে ভাত খাওয়া হবে। তো যাই হোক,
ভিডিওটা এন্ড করলাম। তোমরাও বাড়িতে ট্রাই করো, দিয়ে আমাকে বলবে তোমরা কি